চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর আলু দিয়ে রান্না অসম্ভব মজার একটি তরকারি। কার না ভালো লাগে বলুন তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর আলু দিয়ে। তো চলুন কীভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিলাম আদা রসুন বাটা, গরম মশলা বাটা, সবগুলো মশলা রান্না করতে যে যে মশলা লাগে আর কি, সব মশলাটা দিয়ে আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম মশলাগুলো। এই কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু অসম্ভব মজা লাগে। আর কচুরলতিতে কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে, তাই আমাদের সবারই কিন্তু কচুরলতিটা খাওয়া দরকার, শরীরের জন্য খুব বেশি উপকারী। তো আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সুন্দরভাবে একটু ভাজি করে নিচ্ছিলাম। আর একটু দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া, যতটুকু পরিমাণ লাগে আর কি। তো যে যে মশলাগুলো লাগে রান্না করতে সেই মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে রান্না করে নিচ্ছিলাম। আর যে বা যারা আমার ভিডিওতে দেখে থাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেওয়ার জন্য। সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এটা কিন্তু বেশি ঝোল ঝোল থাকে না, অল্প একটু ঝোল থাকে। আর দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ ফালি করে, কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন আমি যে কচুটা কেটে রেখেছিলাম, লতিটা সুন্দর করে বেছে রেখেছিলাম, সেই লতিটা আমি দিয়ে দিব। লতি বাছা কিন্তু খুবই কষ্টের একটি কাজ, তো আমি আগে থেকেই বেছে রেখেছিলাম। আর আমি এখানে 2টা আলু কেটে দিয়েছি, কারণ আলুটা আমাদের অনেক বেশি পছন্দ, যে কারণে আলু দিয়েছি। তো আলু দিয়ে রান্না করলে কিন্তু সব তরকারি কম বেশি অনেক বেশি মজা লাগে। তো আমি এখন অল্প একটু পানি দিয়ে দিলাম কচুটা সিদ্ধ করার জন্য, কষানোর জন্য। এখন সুন্দরভাবে আমি একটু কষিয়ে নিব ভালোভাবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিব। চুলার আঁচটাও একটু বাড়িয়ে দিলাম। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ভালোভাবে একটু নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছিলাম সুন্দরভাবে। যতক্ষণ না তেল তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটু কষিয়ে নিব। আমার কষানোটা শেষ হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিলাম, ঝোলের যে পানিটা লাগবে সেটা অ্যাড করে দিলাম। যতটুকু লাগবে ততটুকু পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে জাল করে রাখছিলাম যে মাছগুলা, চিংড়ি মাছ, এটা আমি আগে থেকে জাল করে রাখছিলাম। তো সেই মাছগুলাকে এখন আমি দিয়ে দিব। এটা আমি ঝোল করে নিয়েছিলাম মাছটা। এইভাবে ঝোল করে রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে। অনেকে ভাজি করে রান্না করে, ভাজি করে রান্না করলে একরকম স্বাদ, আর ঝোল করে আরেক রকম। অবশেষে রান্না হয়ে গেল।